আজ পয়লা বৈশাখ আমরা সকলেই জানি। বাংলা নববর্ষ শুরু শুরু হচ্ছে আজ থেকে। 1432 বাংলা নতুন বছর শুরু হলো। তবে আমাদের রাজ্যে বেশ কিছুদিন ধরে কয়েকটা দিন ধরে আমরা যা দেখছি, যা অপ্রীতিকর ঘটনা ঘটছে, তাতে করে এটা আমাদের রাজ্য থেকে মোটেও কাম্য না। তার কারণ আমাদের রাজ্যে সত্যি কথা বলতে হিন্দু মুসলিম সব একসাথেই আমরা বসবাস করি বহু বছর ধরে। আমার জন্মের পর থেকে আমি তো দেখে আসছি। আমার স্কুলে আমরা তো অনেক মুসলিম বন্ধু ছিল, এখনও তারা আমার বন্ধু। আমার অফিসে, আমার কাজের জায়গা, আমার পাড়াতে যেখানেই থাকে আমার মুসলিম হিন্দু সব বন্ধুই আছে। আর এটা থাকাটাই স্বাভাবিক। এটা আমাদের ভারতবর্ষ, সম্প্রীতির দেশ। তবে বেশ কিছুদিন ধরে যে সাম্প্রদায়িক যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তাতে করে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু ঘর পরিবার, তারা তাদের পরিবার তাদের অন্য জেলায় চলে গেছে। তার কারণ কিছু মানুষ তাদের উপর হামলা অত্যাচার করছে, ঘর পুড়িয়ে দিচ্ছে। কিছুজন তো মারাও গেছেন, তাদেরকে মারা হয়েছে। তো এটা আমাদের রাজ্যের জন্য কিন্তু আমাদের কোনোদিনই আমরা আশা করি না এগুলো। তার কারণ এরকম যদি চলতে থাকে, দেখুন যেখানে হয়তো মুসলিম সংখ্যা বেশি সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে মুসলিম সংখ্যা কম সেখানে হিন্দুরা যদি মুসলিমদের উপর অত্যাচার করে, তাহলে এইরকম শুধু হিংসাই তো চলবে। আমাদের রাজ্যে তো কখনো শান্তি আর ফিরে আসবে না। এইটা কিন্তু আমাদের রাজ্যের জন্য মোটেও কাম্য না। যেখানে যে সংখ্যা যে ধর্মেরই হোক না কেন, তারা সংখ্যায় বেশি অন্য ধর্ম, যেখানে ধর্মের মানুষ যারা সংখ্যায় কম, তাদের উপর যদি অত্যাচার করতে থাকে, সে যে ধর্মেরই হোক, এটা কোনোদিনই শেষ হবে না। আপনারা ঝামেলা কদিন করবেন? একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস? দিন শেষে কিন্তু আপনাকে নিজের পেটের ভাতটা জোগানোর জন্য নিজেকে পরিশ্রম করতেই হবে। তো সেই পরিশ্রম করার জন্য আপনাকে কিন্তু কোনো নেতা মন্ত্রী কেউ খেতে দিতে আসবে না। আপনার নিজের কাজটা নিজেকেই করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারকে দেখার জন্য আপনিই একমাত্র মানুষ। এটা ভেবে যদি আপনি রাস্তায় বেরোন, আপনার ঝামেলার করার কথা আমার মনে হয় না মাথায় আসবে। কারণ একটা পরিবারের মানুষ একজন যদি না থাকে বা মারা যায় বা কিছু হয়, যার উপরে ডিপেন্ড করে হয়তো পুরো পরিবারটা চলছে। আপনারা যারা ঝামেলা করছেন, তাদের মধ্যে হয়তো 100 জন ঝামেলা করলে হয়তো 10 জন যদি জেলে যান, তারা যদি 1 মাস বা 1 বছর জেলে থাকেন, ভাবুন না আপনার পরিবারটা কি খাবে। দিতে আসবে কোনো নেতামন্ত্রী? 1 দিন, 2 দিন দেবে, 1 সপ্তাহ দেবে, 1 মাস দেবে, তারপর চলবে না। কারোর কথা শুনে কেউ ঝামেলা করবেন না, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, কেউ করবেন না। আপনার নিজের সচেতনতা, আপনার নিজের পরিবারের কথা ভেবে সম্প্রীতি বজায় রাখুন। আমার কোনো বন্ধু, সে মুসলিম বন্ধু, কখনো তো আমরা কখনো তো ঝামেলা, আমরা কত মজা করি, আড্ডা মারি। তো ঝামেলা কেন হবে? ঝামেলা করা উচিতই নয়। এই নববর্ষের দিনে হয়তো যে পরিবারগুলো আজকে ঘর ছাড়া হয়েছে, তারা হয়তো ভেবে রেখেছিল তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কত উদযাপন করবে। যারা মারা গেছে তারাও তো ভেবেছিল তার পরিবারের জন্য তারা হয়তো অনেক কিছুই করবে, তাদের সাধ্য মতো অনেক কিছু করবে। কিন্তু তাদের তো আজকে, তারা এই পৃথিবীতেই নেই। যারা আজকে ঘর ছাড়া, তারা তো ঘরেই নেই। তাদের জীবনে আনন্দটা কোথায়? নববর্ষের শুরুটা যদি এরকম হয়, আমরা যারা বাঙালি, সে হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, বাঙালি মানে বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে বাস করি, আমরা সকলের এই নতুন বছরটাকে আমরা এইভাবে যেটা শুরু করলাম, এটা একদমই কাম্য না। আমরা এতদিন ধরে যেটা একসাথে ছিলাম, এখনও আশা করি ভবিষ্যতেও একসাথে থাকবো। তবে এই জিনিসগুলো আমার মনে হয় না কোনো কারোর প্রলোভনে এই জিনিসগুলো করা উচিত। জয় ঝামেলাগুলো সে যে যেখানেই থাকুক, যার সংখ্যা বেশি যার সংখ্যা কম, এগুলো দেখার বিষয় নয়। রাজনৈতিকভাবে কি হচ্ছে না হচ্ছে, এটা আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মধ্যবিত্ত পরিবার, যারা আমাদের খেটে খেতে হয়, যাদের রাজনীতি থেকে যাদের সরাসরি আমাদের কোনো মুনাফা নেই, ফায়দা নেই, তাদের এই জিনিসগুলোতে না জড়ানোই উচিত। তাতে করে আমাদের সংসার, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সম্প্রীতি নষ্ট হয়। এটা প্লিজ আপনারা বুঝুন। আর এই ঝগড়া ঝামেলা যে যেখানেই থাকুক না করে, নতুন বছরটাকে আপনারা শুরু করুন, নতুনভাবে শুরু করুন। সকলেই ভালো থাকুন। শুভ নববর্ষ।